নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা রান্না নিয়ে। আজকে যে রান্নাটা করব আমার ভীষণই প্রিয় একটা ডিশ, সেটা হচ্ছে কাঁকড়া মাছ। তো প্রথমে অল্প একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা তেলের উপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। যতক্ষণ না ওটার কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু ভেজে নেব। সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁকড়া। এটা সুন্দরবনের দেশি কাঁকড়া যেগুলো হয় বড় বড়, সেই কাঁকড়া। খুব দারুণ টেস্ট হয়। তো সেই কাঁকড়াই রান্না করব আজকে একটু লাউ দিয়ে। তো কাঁকড়া মাছটা কষাবো। পেঁয়াজ অর্ধেকটা বাটা দিয়েছি আর অর্ধেকটা কুচিয়ে এর মধ্যে দেব, যাতে খাওয়ার সময় একটু গ্রেভিও থাকবে, আবার গালে একটু দানা পড়বে, তাতে কিন্তু টেস্ট বাড়ে। এই প্রসেসে রান্নাটা আমি রিসেন্ট দীঘাতে বেড়াতে গেছিলাম, ওখানে যারা রান্না করে তাদের থেকে দেখে শেখা। ওরা কাঁকড়া মাছে পেঁয়াজ বাটাও দেয়, আবার খানিকক্ষণ কষানোর পরে পেঁয়াজ কুচিও দেয়, তাতে খেতে আরও সুন্দর হয়। দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ। এটা দিয়ে কষাবো। লাউটা বেশি দিইনি, যেহেতু কাঁকড়াটাও বেশি না, তাই লাউটাও অল্প দিয়েছি। লাউটা আজকে খানিকক্ষণ কষানোর পরে ঢেকে দেব, কারণ লাউ অল্প। অন্য সময় কাঁকড়া দিয়ে লাউ করলে আমি জল দিই না। এক্ষেত্রে যেহেতু লাউটা অল্প, তাই জন্য কাঁকড়াগুলো সিদ্ধ করার জন্য অল্প একটু জল দেব, মানে ওই খুন্তি ধুয়ে জল দেওয়ার মতন অল্প একটু দিয়ে ঢেকে দেব। আর পরিমাণ মতো অল্প একটু আধা চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ওটা না দিলেও হবে, আমি দিলাম, কারণ কাঁকড়া মাছে জিরের গন্ধটা বেশ ভালোই লাগে। তো জল দিয়ে ঢেকে রাখবো, হয়ে যাবে আমার কাঁকড়া মাছ। তো কাঁকড়া মাছ ছাড়া আজকে কী রান্না করেছি সেটা দেখে নাও। এটা দিচ্ছি লাউ দিয়ে কাঁকড়া মাছ, সঙ্গে করেছি বড় চেলা মাছ, সেটা বেগুন দিয়ে ঝোল। খেতে খানিকটা ফ্যাসা মাছের মতনই হয়, মানে আমার মনে হয়। তোমরা এই মাছটাকে আর কী নামে চেনো জানিও তো। আমি চিনি চেলা মাছ, এর আর কোনো নাম আছে কি না আমার জানা নেই। আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল করেছি এই মাছের। এই মাছের শুধু ঝালও ভালো লাগে, কেন জানি না আমার বেগুন দিয়ে বেশি টেস্ট লাগে। তো লম্বা লম্বা করে বেগুন কেটে আলু আর বড়ি দিয়ে রান্না করেছি। অল্প একটু সর্ষে বাটা দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধ। আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু পুরো জমে ক্ষীর। আর করেছিলাম কচুরলতি ভাপা। এই রান্নাটা আমার পেজে অনেকবার দেখিয়েছি। সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে বেটে কাঁচা কচুরলতির গায়ে মাখিয়ে অল্প কাঁচা তেল দিয়ে ঢেকে রাখলেই তৈরি হয়ে যায় কচুরলতি ভাপা। তো আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এইটুকুই। টাটা।